প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বিষয়বস্তু ছিল ভারতের প্রধানমন্ত্রীর প্রচার সভা বর্ধমানের সাই কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। নির্দেশিকা ছিল উক্ত সভায় সরকারি অনুমোদনপ্রাপ্ত কার্ড হোল্ডার সদস্য ছাড়া কোনো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের প্রবেশ করা যাবে না। কিন্তু বাস্তবে দেখা গেল বেশ কিছু মানুষ সরকারি অনুমোদিত কার্ড ছাড়াই প্রধানমন্ত্রীর সভাতে একেবারে সামনের সারিতে প্রবেশ করলো। তাহলে কোথায় রইল প্রধানমন্ত্রীর নিরাপত্তা? এই নিয়েই উঠেছে প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার সভাতে কেন তাদের বঞ্চিত করা হলো, এই নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো কারণে প্রধানমন্ত্রীর একটা কোনো ঘটনা ঘটে গেলেও তার দায়িত্ব নিতে হতো সাংবাদিকদের, কিন্তু যেখানে সাংবাদিকদের থাকার কথা সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করে বেশ কিছু সাধারণ মানুষ। এই নিয়ে প্রশ্ন থাকছে প্রশাসনের কাছে। আগামী দিন যাতে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যদের সরকারিভাবে বিভিন্ন সভায় প্রবেশের অনুমোদন দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সমস্ত কর্মসূচির সম্প্রচার করা যায়, তারই আবেদন করা হলো। পাশাপাশি বিভিন্ন নির্বাচনের কভারেজ করার জন্য অনুমতি পাওয়া যায়, সেই বিষয়টাও তুলে ধরা হলো এই ডেপুটেশনের মাধ্যমে। ডেপুটেশনের প্রায় 40 জন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সভাপতি আমজাদ আলী শেখ, সম্পাদক পিন্টু প্যাটেল, সিনিয়র সাংবাদিক উদিত সিংহ সহ পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়ার সদস্যরা। তাতে করে আমরা এসেছিলাম যারা অ্যাডমিশন কার্ড করতেন যে আমাদের কার্ড দেওয়া হোক এবং তার সঙ্গে ক্যামেরাম্যান দেওয়া হোক, তাদের তো কাজ করা যায়। পরিষ্কার বলে দেওয়া হলো যে সরকারি কার্ড ছাড়া কাউকেই দেওয়া হবে। তখন আমরা প্রশ্ন করছিলাম যে অন্যান্যরা এলে তারা তো আর ঢুকতে পারবে না, যে না কেউ পারবে না। বর্ধমান শহরের বুকে অনেক সাংবাদিক আছে যাদের সরকারি কার্ড হোল্ডার নেই। আমরা দেখতে পেলাম টিমের প্রোগ্রামে তারা সকলে ঢুকে বসে। তাহলে আমাদের যারা ডিজিটাল মিডিয়ার যেসব সদস্যরা রয়েছে তারা তো রীতিমতো কভারেজ করছে প্রত্যেকে যাবে। আপনার প্রোগ্রাম সব ছোটো থেকে বড় মধ্যে কভারেজ করছে এবং কভারেজগুলি বেশিরভাগই আমরা দেখাই। সেই ক্ষেত্রে আমরা বঞ্চিত থাকবো না। এবং বারংবার বলা হলো যে ডিআইসিওর তরফ থেকে কিন্তু এটা পাস হয়েছে। আমরা কিন্তু ডিআইবিকে ধরতে যাবো, তাহলে ডিআইবি আমাদের ব্যাপারে চাপ যেহেতু ওই জন্য আপনার কাছে আমরা এই সার্ভিসটি প্রদান করতেছি। যেমন সিকিউরিটি ভাগ থাকে, কারো এক্স ক্যাটাগরি, কারো ওয়াই ক্যাটাগরি, কারো জেড ক্যাটাগরি, জেড প্লাস ক্যাটাগরি, যেরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন প্রত্যেক সিকিউরিটি যার যার আছে তার অনুযায়ী তার একটা পাশের একটা ক্রাইটেরিয়া আছে যে এইখানে এই এন্ট্রান্স আছে, এই এন্ট্রান্স আছে, ওই এন্ট্রান্স আছে, ঠিক আছে। এবার সেই জন্য সেই জায়গাটা আমরাও খুব একটা জোর করে বলার জায়গা থাকে। যে মুখ্যমন্ত্রী যখন প্রোগ্রাম হয় সেখানে বলে যে অ্যাক্টিভিটি নন অ্যাক্টিভ ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। নন অ্যাক্টিভ যখন বলছে তখন সেখানে আরও অসুবিধা হচ্ছে না। যখনই আমার ক্লাসে অ্যাক্টিভেটেড তো সেখানে আমার তো আর অপশন থাকছে না। আমি তো জোর করে তাকে বলতে পারবো না যে না নন অ্যাক্টিভিটি আমি পাঠিয়ে দেবো। সেই জায়গাগুলো কিছু জায়গায় দিয়ে থাকে। এখানে কিন্তু উল্লেখ এটা করা আছে চিফ মিনিস্টার এসছে, তার নিরাপত্তা নিয়েও কিন্তু লেখা আছে। যদি এরকম ভাবে যদি যে কেউ যদি ঢুকে যায় বিনা অ্যাক্টিভেশন কার্ড হোল্ডার ছাড়া, তাহলে ওনার নিরাপত্তাটা কোন জায়গা? কারণ সাংবাদিকের জায়গা, সাংবাদিকের নাম করে যে কোনো অসামাজিক মানুষ তো ঢুকতেই পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। সেটাই তো কথা হয়েছে, সেই নিরাপত্তাটাও আমরা কিন্তু এখানে দাবি রেখেছি। প্রেস তো খুব কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, প্রেসের নাম করে ভেতরে ঢুকলে একটা কিছু ঘটনা ঘটে দিল, বদনাম তো প্রেস হবে। সেটাও কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি, তদন্ত যাতে এটা করা কিভাবে তারা প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানের সাই স্টেডিয়ামে নির্বাচনে জনসভা করতে এসেছিলেন, কিন্তু জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে যে পাস ইস্যু করা হয়েছিল তাতে সবাইকার প্রবেশাধিকার ছিল না। একটি আইনের কথা বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে সবাই সেখানে প্রবেশাধিকার পাবেন না, বিশেষ করে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি আছেন তারা সেখানে প্রবেশাধিকার পাননি। এই নিয়ে আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে ডিস্ট্রিক্ট যে ইনফরমেশন অফিসার, কালচারাল ইনফরমেশন অফিসার, তার কাছে একটা ডেপুটেশন দিলাম এবং আমরা সেখানে অনুরোধপত্র একটা রাখলাম যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপি যারা আছেন দেশে তারা যখন জনসভা বা কোনো অনুষ্ঠান করতে আসবেন তখন যেন ডিজিটাল মিডিয়ার তরফ থেকে যে সমস্ত প্রতিনিধি যাবেন তারা যেন সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি আইডেন্টিটি কার্ড ইস্যু করেন আমাদের তথ্য দপ্তর, এবং তারা যাতে প্রবেশাধিকার পান। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পাস ইস্যু করা হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে যে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা প্রবেশাধিকার পাবেন না, তারপরেও দেখা গেল যে ফাঁক ফোকর দিয়ে কিছু লোক বা কিছু আমাদেরই প্রতিনিধি বা সহকর্মী তারা প্রবেশাধিকার করেছেন। তাহলে এইটা তারা কিভাবে পেল? এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারটাও তো আছে, সেখানে একটা পাস
নেই, অথচ সেরকম ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি গিয়ে কভারেজ করলেন। তারা আমাদের সহকর্মী, অনেকেই আমাদের পরিচিত, সব ঠিক আছে, কিন্তু নিয়ম তো সবাইকার ক্ষেত্রে এক হওয়া উচিত। ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি তারা এবারে নির্বাচন যে ভোট আসছে, লোকসভার ভোট, সেখানেও আপনার বুথে এবং কাউন্টিং সেন্টারে প্রবেশাধিকার পাবেন না, সেটা এখনই উনি জানালেন। তো সেটাও আরও দুঃখজনক। সারা বছর ধরে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বা ডিজিটাল মিডিয়ার যারা স্বীকৃত ডিজিটাল তাদের পাশাপাশি এই যে ফেসবুক চ্যানেল, ডিজিটাল মিডিয়া যারা সারা বছর কাজ করছে, তাদের এই প্রবেশাধিকার দেওয়া উচিত। কেননা কাজ করতে করতে সবাইকে একটা আইডেন্টিফিকেশন হয়েও যায়। বিশেষত তাদের অনেকের সাপ্তাহিক পাক্ষিক কাগজ আছে, সেই মুখগুলো সবাইকার চেনা, সবাইকার জানা, এইগুলোকে নথিভুক্তকরণ করে আইনীকরণ করা উচিত। ডিআইসিওর কাছে এসব দাবি নিয়ে এখন একটা অনুরোধপত্র দিলাম, যে নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছি যে অন্তত ভোটের কভারেজে যাতে ডিজিটাল মিডিয়া প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়, অধিকার দেওয়া হয়। ভিভিআইপিদের প্রোগ্রামে, রাজনৈতিক নেতাদের প্রোগ্রামে, সরকারি পদাধিকারীদের প্রোগ্রামে, উচ্চপদস্থ লোক যারা আছেন তারা ছাড়া এমনি সাধারণ মানুষের যা হোক না হোক প্রেসের প্রতিনিধি হিসেবে আমরা যেন প্রবেশাধিকার পাই। সঞ্জয় মণ্ডল ও শেখ নওমানের রিপোর্ট, 7 দিন সংবাদ।